তার জন্য উনি বললেন কামান বিহায় কামান সর্বান পুমাংসতি। যখন কামনা বাসনা ত্যাগ করে পুরুষ বিচরণ করে নিষ্ক্রিয় শান্তি অধিগচ্ছতি। বিহায় কামান সর্বান পুমাংসতি নিষ্ক্রিয় আর নিরুপম নিরহংকার শান্তি অধিগচ্ছতি। শুধু যে বাসনা ছাড়লো তা নয়, মমতা শূন্য হয়ে বাসনা ত্যাগ করে নিরহংকারী যে পুরুষ সংসারে বিচরণ করে তার জন্যই শান্তি বলে যে বস্তু সে প্রাপ্ত করতে পারে। বলছে শুধু তা নয়, আরেক জায়গায়ও আছে ভোক্তা আর তপসা। ভগবান হচ্ছে সব কিছুর ভোক্তা। তুমি যাই করছো পৃথিবীতে সব কিছুর ভোগ তুমি করছো। তুমি মনে করছো তুমি ভোক্তা, তুমি দাতা, তুমি ভোক্তা, তুমি গ্রহীতা, ঠিক আছে, তুমি কর্তা। বলছে না, ভোক্তারম যজ্ঞ তপসা। ভগবান ঈশ্বর জীবের দেওয়া সব কিছু ভোগ করে, কিন্তু এই ভোগ করাটা কিরকম বলছে, যেমন যজ্ঞে যদি কোনো কিছু আহুতি দিয়ে দিই সেটা আর ফিরে আসে না। তো ভগবানের নামে যে ভোগটা দেওয়া হয় সেটা তো আর ফিরে আসবে না, ভগবানকে পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া হবে। যজ্ঞ তপস্যা এবং ভোগের যিনি মালিক, ঠিক আছে, তার যখন কোথাও খাবার হচ্ছে, সে গেছে, সে তো সবাইকে খাওয়ায়, আজকে তিনি খাচ্ছেন। তো বলছে ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বর। আর তিনি কোনো একটি ভগবান নন, তিনি সবার জন্য মহেশ্বর, সর্বলোক মহেশ্বর। সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি ইচ্ছতি। ভগবান কোনোদিন কারো খারাপ করেন না, সবসময় উনি তার বন্ধু হয়ে তার মঙ্গল দায়ী জিনিসটাই আচরণ